সুন্দরবনে ট্রাভেল করাটা একটু মুশকিল, তার কারণ হচ্ছে গাড়িগুলোকে এইভাবে নৌকায় করে নিয়ে এসে পার করা হয়। এখান থেকে আমরা উঠেছিলাম, এখন এখানে এলাম সবে, আর একে একে কিন্তু আমাদের বাইকগুলোকে নামানো হচ্ছে, তো সত্যি একটু ভয় লাগে। আমরা এসে পৌঁছাই আমাদের আজকের লোকেশন ধামাখালি। দাদা ধরে নিয়ে এসছে, কি বড় কাঁকড়াটা দেখো একবার। ছোট ছোট কাঁকড়া দেখেছি আমরা, দেরি অনেক দিন পর। চারিদিকে অন্ধকার, তার মাঝে আলোয় আজকে রাত কাটাবো। আর সকাল হতেই মনে হলো এক অপরূপ দৃশ্য আমাদের জন্য যেন বাইরে অপেক্ষা করছিল। তো আজকে আমরা শুরুটা করলাম ক্যানিং ব্রিজ থেকে। আমরা এখন রয়েছি ক্যানিং মাতলা ব্রিজের উপরে, আর এখান থেকে বাকিটা পথ গাড়িতে করে যাবো। আর আজকে আমাদের দুটো গাড়ি যাচ্ছে, একটা রয়েছে আমাদের স্কুটি আর ওই পারে রয়েছে জীবনের বাইক। আমরা যাচ্ছি চারজন, জীবন রয়েছে, নরদা আর সজাল ইংলিশ ম্যান, সঙ্গে নরদা আমাদের গায়ক। আজকে গান হবে তো। তো এই হচ্ছে মাতলা সেতু, এখান থেকে আমরা বাকিটা পথ যাব। ক্যানিং মাতলা সেতু থেকে সুন্দরবনের ধামাখালির দূরত্ব ছিল প্রায় 27 কিলোমিটার। লম্বা এই জার্নি পথে আমাদের আজ সময় লাগতে চলেছে 1 ঘন্টা। তাই দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে। সকাল দিয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, সবে মাত্র আমরা ক্যানিং ব্রিজটাকে পার করে এই পারে এলাম। আর এই রাস্তাটাই কিন্তু সোজা সুন্দরবনে মিশেছে। তো আমরা এখন এই রাস্তাটা ধরে বাকিটা পথ যাবো। তো তার আগে গাড়িটাতে একটু তেল ভরে নিতে হবে। ক্যানিং ব্রিজ ক্রস করে নিচে নামতেই নিচে রয়েছে পেট্রোল পাম্প। গাড়িটার ফুল ট্যাঙ্কি লোড করার পর আবার বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে নিজেদের লোকেশনে। তেল ভরা হয়ে গেছে, এখন বাকিটা পথ আমরা যাচ্ছি। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ির গতি তখন 60-এ। দীর্ঘ 1 ঘন্টা গাড়িটা চলার পর আমরা এসে পৌঁছাই হালদার ঘাট। আর এই ঘাট থেকেই নৌকায় গাড়ি তুলে আমাদের পাড়ি দিতে হবে বাকিটা রাস্তা। তো আমরা সবেমাত্র হালদার ঘাট বলে একটা ঘাট রয়েছে, সেখানে আসলাম। আর আমাদের গাড়িগুলোকে এক এক করে এবার পার করার পালা। তো এই দেখো নদী, এই হচ্ছে নদী। আর আমরা এখন এখান থেকে এই নৌকায় করে ওই পাড়টাতে যাবো। সুন্দরবনের অধিকাংশ মোটর সাইকেলগুলোকে কিন্তু এইভাবেই পার করা হয়, এক নৌকা থেকে অন্য নৌকায়। তো আমরা ঠিক এভাবেই পার হচ্ছে। আমাদের প্রথম গাড়িটা উঠেছে এবং সেকেন্ড গাড়িটাকে তুলবো, এবং এই যে নৌকা রয়েছে এই নৌকায় করে এপার থেকে কিন্তু ওপারে যাবো, এবং বাকিটা পথ আমরা আবার পাড়ি দেবো। ফাইনালি আমাদের দুটো গাড়ি চলে গেছে নৌকাতে, এখন নৌকাটা ছাড়বে একটু বাদেই। ছিল ঘাট, এখান থেকে নৌকাটাকে ছাড়লো, এই পার থেকে আমরা এখন ওই পারটাতে যাবো। ওই পারে একটা আরও ঘাট রয়েছে, আর দেখো ফুল হয়ে গেছে পুরো নৌকাটা। মানুষের থেকে গাড়ি বেশি এখানে। আলাদা একটা ফিল বলা যায় এই সুন্দরবনের জনজীবন, যেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম এপার থেকে ওপার যেতে গেলে মানুষ এইভাবেই ছোট ছোট নৌকাগুলোকে ব্যবহার করে। আমরা এখন ছোট এই নদীটা পার হয়ে এপার থেকে ওপারে যাচ্ছি, আর সবাই রয়েছে। আর কিছুক্ষণে অপেক্ষা, তারপরে নামবো। চলে এসে আমরা এপারে ঘাট। সুন্দরবনে ট্রাভেল করাটা একটু মুশকিল, তার কারণ হচ্ছে গাড়িগুলোকে এইভাবে নৌকায় করে নিয়ে এসে পার করা হয়। ঘাট থেকে আমরা উঠেছিলাম, এখন এখানে এলাম সবে, আর একে একে কিন্তু আমাদের বাইকগুলোকে নামানো হচ্ছে। তো সত্যি একটু ভয় লাগে, কারণ স্কুটিটা অনেকটাই নিচু, বাইকগুলো বেরিয়ে যাচ্ছে, আমার স্কুটিটা না বেঁধে যায়। আমরাই রয়েছি সবার লাস্ট, একটু ভয় লাগছে। আর জীবন ওর গাড়িটাকে ঘোরাচ্ছে, এটা বড্ড উঁচু নিচু হচ্ছে। সবার গাড়ি বেরিয়ে গেছে, আমাদের দুটো গাড়ি রয়েছে, আর একটু ভয় লাগে, নৌকাটা বড্ড নড়ছে। সুন্দরবন ঘুরতে আসলে কিন্তু যদি বাইক নিয়ে আসো, তাহলে কিন্তু বাইকগুলোকে এইভাবেই নৌকোর উপরে নিয়ে পার থেকে ওপার যেতে হবে। তো আমরাও ঠিক সেইভাবে এখন পার হচ্ছি। তো এই হচ্ছে আমাদের দুটো গাড়ি, ফাইনালি নৌকা থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এবার বাকিটা পথ এখান থেকে যাব। থেকে এপার আসতে আমাদের প্রায় 70 টাকা লাগলো। গাড়ি কত করে নিয়েছে? কত করে গাড়ি? 30 টাকা। নৌকা থেকে নেমে এবার গাড়ি নিয়ে আমরা বাকিটা পথ যাচ্ছি, আর গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়িটা এবার এগোচ্ছে। প্রায় ঘন্টাখানিক ট্রাভেল করার পর আমরা এসে পৌঁছাই আমাদের আজকের লোকেশন ধামাখালি। ধামাখালির বুকে থাকা সুন্দরী গাছের এই জঙ্গল দেখে আপনি হারিয়ে ফেলতে বাধ্য নিজেকে। এই জঙ্গলটা পুরোটাই কিন্তু সুন্দরী গাছে ঘেরা। আমরা এখন সুন্দরী গাছের যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছি। সত্যি বেশ সুন্দর লাগছে। বিকেলের পড়ন্ত রোদ যেন ছুঁয়ে গেছে গোটা জঙ্গল। ভেবেছিলাম আমরা এই জঙ্গলে টেন্ট খাটাবো, তবে নিচে মাটি ভেজা থাকায় সেটা সম্ভব হলো না। তাই বাধ্য হয়ে আজ রাতটা আমরা পাশে থাকা একটি ফিশারির কাছে টেন্ট খাটিয়ে থাকতে চলেছি। জনবসতিহীন এই ফিশারিটা সত্যি দেখার মতো, আপনার নিমিষে মন কাড়বে সেটা বলাই যায়।
পুরো জায়গাটা কি সুন্দর। ফিশারির মাঝে থাকা ছোট্ট এই রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার হাঁটাহাঁটি করার পর খুঁজে বের করলাম আজ আমাদের টেন্ট খাটানোর জায়গা। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে কিন্তু আমরা কিছুক্ষণ আগে হেঁটে হেঁটে আসলাম, আর এবং এই ফিশারির মাঝখানে রয়েছে এই বাড়িটা। আজকের আমরা এখানেই রাত কাটাবো, এখানেই টেন্ট খাটাবো, আর এই যে ফিশারি রয়েছে সেই ফিশারিতে থাকা মাছ ধরে আজ রাত্রেবেলা রান্না করবো। তো সাধারণ একটা জায়গার মধ্যে আমরা রয়েছি, ধামাখালি সুন্দরবনের একটি বেস্ট জায়গা। তো সেই জায়গায় এখন আমরা রাত্রেবেলা যেখানে সার্ভাইভ করতে চলেছি সেই জায়গাগুলোতে যাবো এবং তোমাকে একটুখানি দেখাই। এখানে তো চারিদিকে শুধু কাঁকড়া চাষ হয় এবং সেই কাঁকড়া চাষের ফিশারি বলা যায়। তো জায়গাটা দেখো ফিশারিতে মোড়া। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি, ছোট ছোট নৌকা রয়েছে, মাছ তো ধরবো, তবে তার আগে একবার দেখে নিই আজকে আমরা টেন্টটা কোথায় খাটাবো। তো এরকম ছোট ছোট নৌকা রয়েছে, এখানে একটা নৌকা দেখো কি দারুণ লাগছে, নৌকাটা ভেঙে গেছে যদিও। মন ভালো রাখার একটা জায়গা, সত্যি চারিদিকে খোলা মেলা, শহর থেকে একেবারেই আলাদা, শহরের সেই কোলাহল থেকে অনেকটা দূরে রয়েছি আমরা, আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছি। এবং আজ সারা দিনটা কিন্তু এখানে কাটাতে চলেছি, কিছুক্ষণ বাদে মাছ ধরবো এবং সারা রাত কিন্তু এখানে আমরা টেন্ট খাটিয়ে থাকবো। তো জায়গাটা শেষবারের জন্য দেখে নিচ্ছি কোথায় কি করলে বেটার হবে। দাদা ধরে নিয়ে এসছে, কি বড় কাঁকড়াটা দেখো একবার, ছোট ছোট কাঁকড়া দেখেছি আমরা। ধরা হয়েছে আজকে রাত্রেবেলা, এটাকে রান্না করে খাওয়া হবে। তো তার আগে এটা কাঁকড়া হয়ে গেল। এরকম রাত্রেবেলা কিন্তু প্রচুর কাঁকড়া উপরে উঠে আসে, তো আমরা আজকে ধরার চেষ্টা করবো রাত জেগে। ছোট্ট জায়গাটাতে আজ রাত্রেবেলা আমরা রাত কাটাতে চলেছি, ট্রেনটা সেট করছি। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা জায়গা খুঁজে পাই, আর সেখানেই সন্ধে হওয়ার আগে আমাদের ট্রেনটাকে খাটিয়ে নিচ্ছি। রাত প্রায় হয়ে গেছে বলা যায়, তো এখন আমরা টেন্ট লাগিয়ে পারিনি, রড দুটো সবে মাত্র দিলাম, আর এখানে একটা পয়েন্ট আটকে যায়। এবার এর উপরে তাঁবুটা দেব, দিয়ে তারপরে আমরা ভিতরে রাত্রেবেলা থাকার জন্য যে কাগজগুলো নিয়ে এসে সেগুলো পাতবো। রাত হয়ে গেছে একেবারে বলাই যায়, আর আমরা টেন্টটা প্রায় সেট আপ হয়ে গেছে। উপরে তাঁবুটা দিলেই পরে আজকে টেন্ট লাগানো কমপ্লিট হয়ে যাবে এবং রাত্রেবেলা রান্নাবাড়া আমরা এই সামনেটাই করব। এই জায়গাটা বেশ পরিষ্কার রয়েছে। টেন্টটাকে কাটিয়ে নিয়েছি, উপরে পাতলা তাঁবুটার যে টেন্টার সেই টেন্টটা উপরে দিয়ে সেট করা হয়ে গেছে, আর ভিতরটা তোমাদেরকে একবার দেখাই। তো দেখো কতটা স্পেস রয়েছে ভিতরে। এই দেখো আজকের এখানে থাকতে চলেছি রাত্রেবেলা, সারা রাত কাটাবো। অনেক দিন পর এমন একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, সেটা আবার সুন্দরবনের বুকে। এই হচ্ছে টেন্ট, আর আমরা রাত্রেবেলা এখানে কিন্তু রান্না করব। আর দুটো বাস বেঁধে নিয়েছি। রাত্রেবেলা আমাদের যেহেতু কারেন্ট নেই এখানে, সেই কারণে আমরা পুরোনো দিনে সেই হেরিকেন নিয়ে এসি, আর এখন কেরোসিন দিয়ে এটাকে জ্বালানোর চেষ্টা করছি। দেখো অনেক দিন পর, চারিদিকে অন্ধকার, তার মাঝে এখানের আলোয় আজকে রাত কাটাবো। আর এখানে আমরা রান্না বাড়া তো রয়েছে, রাতে হেরিকেনে এক টুকরো আলো, আর তার মাঝে রাতের খাবার তৈরি করার শেষ মুহূর্তের কাজ। আগুনটা জ্বালানোর পর বেশ ভালো লাগছে, অনেক দিনের পর সেই আদিবাসী একটা মুহূর্ত উপভোগ করছি আমরা। কোনো কারেন্ট নেই, আর রাতে কিন্তু এই আলোতেই আমাদের আজ রাত কাটাতে চলেছি, আর সঙ্গে রান্না। কি দারুণ লাগছে দেখো, আগুনটা জ্বলছে, পুরো এরিয়াটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর টেন্ট তো রয়েছে, আজকে আমরা 4 জন এই অন্ধকারে এই সুন্দরবনের বুকে কিন্তু রাত কাটাতে চলেছি। রাতের অন্ধকারে ছোট্ট একটা আলো জ্বালিয়ে আমরা এখন বসে আছি, আর কিছুক্ষণ বাদে রান্না করব। দুপাশের জল আর মাছের আওয়াজ সত্যি কানে আসছে, আর ওই পারে তো টেন্ট রয়েছে, সঙ্গে জীবন। Fine, nice to working this place of the heart of movement. মানে এই মুভমেন্টটা খুবই ভালো লাগছে, পরিস্থিতিটা ওয়াও প্রকৃতির। আর সুন্দরবনের বুকে এই প্রথম আমরা রাত কাটাতে চলেছি এরকম একটা জায়গাতে এসে, আর সত্যি জায়গাটা খুবই সুন্দর, জঙ্গল থেকে যদি আমরা অনেকটাই আগিয়ে। আর রাত্রেবেলা আমরা জীবনের গান তো শুনবই, জীবন আজকে গিটার নিয়ে এসে একের পর এক গান শোনাবে ও আমাদের। আজকে গানের ফোয়ারা হবে, দ্য সং ইজ ফোয়ারা অন ওয়াও অফ ডায়মন্ড সংস, মানে খুব সুন্দর সুন্দর গান হবে। সাম টিউনিং আর অ্যাভেলেবল ইন দ্য গিটার। তাতে রান্নার জন্য পনুন বানিয়েছি আমরা গোল করে কেটে আর ইট দিয়ে। আজ রাতের মেনুতে আমাদের খাবার ছিল কাঁকড়া, চিংড়ি, ভেটকি মাছের ডিম। আর সবকিছু জোগাড় হয়ে যাওয়ার পর আগুনের উপরে কড়াইটা দিয়ে আমরা তেল গরম করতে বসালাম। আজকে কাঁকড়া আর চিংড়ি ফ্রাই করব, তার জন্য হলুদ, লঙ্কা আর নুন দিয়ে নিয়েছি।
রাতের খাবার প্রায় কমপ্লিট, আর এখানে দেখতে পাচ্ছ কাঁকড়া আমরা সবে রান্না করলাম, ভাত বাকি রয়েছে, এখন ভাতটা করব। একদিকে চলছে রান্না, অন্যদিকে বিখ্যাত সব শিল্পীদের গান শুনে আমি তো অবাক। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটাও না পাওয়া থাক, কেননা আমি অন্য জায়গায় এক জায়গায় পাইছি কম দামে, আমি সেখান থেকে নিয়ে এসেছি, সব পেলে নষ্ট জীবন। কেউ আমরা ঠিক করে রান্না করতে যাই না, কিন্তু আজকে সবাই মিলে রান্না করেছি। দুটো মাছ রয়েছে এর মধ্যে, ভাঙন আর ভেটকি মাছ। আমাদের রান্না কমপ্লিট, আর ওইখানে চলছে হেরি। প্রায় ঘন্টাখানিক বাদে রান্না সেরে আমরা বসলাম রাতের খাবার খেতে। সবেমাত্র রান্না কমপ্লিট হয়েছে, এখন বাজে 10:30। খাওয়া দাওয়া সারছি। খাওয়া দাওয়া সেরে টেন্টের বাইরে আমরা সারা রাতের জন্য আগুন জ্বালিয়ে রেখেছিলাম। অনেক আনন্দ মজা করার পর রাত 12:30 নাগাদ আমরা টেন্টের ভিতরে ঘুমোতে গেলাম। সকাল হতেই মনে হলো এক অপরূপ দৃশ্য আমাদের জন্য যেন বাইরে অপেক্ষা করছিল। সকালবেলা ঘুম ভাঙতেই টেন্ট থেকে বেরিয়ে গুছিয়ে নিলাম টেন্টটা, আর এভাবেই আনন্দ মজার মাঝে আমাদের গোটা একটা দিন কাটলো সুন্দরবনে। তাহলে আপনি কবে আসছেন সুন্দরবনে ক্যাম্পিং করতে? দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।